আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ বিষয়টি অনেক বড়, এই কারণে আলোচনা অনেক বড় হবে। সেক্ষেত্রে আমরা কয়েকটি পর্বে সাজাবো যেন ভিডিওটি ছোট ছোট হয়। তাহলে প্রথম পর্বে যতটুকু আলোচনা করা সম্ভব করব। ত্রিভুজ, প্রথমে দেখি ত্রিভুজ কাকে বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ কি সেটা আমরা এখন দেখি। রেখাংশ এখানে এ বি, বি সি, সি এ, এই তিনটি রেখাংশ, অর্থাৎ এই তিনটা এবার আবদ্ধ হয়েছে তিন জায়গায়। তাহলে এ বি একটি বাহু, বিসি একটি বাহু এবং সি এ একটি বাহু। এখানেও দেখব এই তিনটা রেখাংশ আবদ্ধ হয়ে একটা বাহু হয়েছে। এই তিনটা যখনই আবদ্ধ হবে তার সীমা রেখাকেই বলা হবে ত্রিভুজ। ত্রিভুজের বাহু আছে তিনটা বাহু যখন একত্র হয়েছে তিনটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, বলে তিনটা বাহু তিনটা কোণ, টোটাল 6টা। এই 6টিকে বলা হয়, অর্থাৎ তিনটি বাহু তিনটা কোণ, এই যে 3 আর 3 যোগ 6, এই 6টাকে ত্রিভুজের অঙ্গ। পরীক্ষায় আসছে ত্রিভুজের অঙ্গ কয়টি, তাহলে আমরা দেখলাম 6টি এবং কী কী। পরবর্তীতে ত্রিভুজের শর্ত। তাহলে ত্রিভুজ হওয়ার জন্য একটা শর্ত থাকবে। সেই শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে বা বৃহত্তর হবে। এটা সবসময় আমরা খেয়াল রাখব। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা এখানে দেখে লিখলাম এ বি প্লাস বিসি, এই দুইটা বাহু, আর একটা সি এ বাহু। এ বি প্লাস বিসি, এই দুইটা যোগ করলে বড় হবে কার অপেক্ষা? এ সি এ বাহু অপেক্ষা। আবার যদি উল্টাভাবে লিখি এসি প্লাস বিসি, তাহলে বড় হবে এসি চলে গেল বিসি এ বি অপেক্ষা, লিখলাম বড়। একইভাবে যদি আরেকটা হয় যে এ বি প্লাস এসি বড় হবে বিসি অপেক্ষা। প্রশ্নে আবার পরীক্ষায় আসছে, বেশ কয়েকবার আসছে এখানে, কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? তাহলে আমরা দেখলাম ক খ গ ঘ আছে, যে অনেকগুলো সংখ্যা দিয়েছে। তাহলে দেখব যে বাহু গঠন করা যাবে না কি। তাহলে আমার শর্ত আছে কি, গঠন করতে হলে দুইটা বাহু যোগ করে লাস্ট যেটা থাকবে তৃতীয় বাহু থাকবে তার থেকে বড় হবে। তাহলে আমরা এখানে দেখি ক অপশনে 2 যোগ 4 6, তাহলে 5 অপেক্ষা বড়। এই যে এখানে আমরা দেখছি শর্তে, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে এটা শর্তের সাথে মিলছে না, কেটে দিলাম। খ নম্বরে আসি, 4 যোগ 5 সমান 9, তাহলে 6, এটাও বড়, তাহলে শর্তর সাথে এটা মিলছে না, যে গঠন করা যাবে না বলেছে, তাহলে এটা সঠিক হবে না। 2 যোগ 4 6, 6 7 বড়, তাহলে এইটাই হচ্ছে গঠন করা যাবে না, যেহেতু 7 অপেক্ষা বড় হতে হবে, তাহলে 7 ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 যোগ 4 6, এখানে যোগ করে 7 অপেক্ষা বড় হতে হবে, তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে আমার যেহেতু বলেছে গঠন করা যাবে না, এটাই অ্যান্সার। এই ধরনের অঙ্ক অনেকবার পরীক্ষায় আসছে, সেটা আমরা এই একটা দেখেই শিখব ইনশাল্লাহ। এইবার ত্রিভুজের যখন আমরা আবদ্ধ করলাম, তিনটা কোণ উৎপন্ন হলো, এখানে শর্ত হলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা এক প্রকার মুখস্থ থাকবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা পরীক্ষায় আসে। এখন 2 সমকোণ আমরা কীভাবে পেলাম? আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ 90কে 180 দ্বারা ভাগ করলে 90 দুগুণে 180, 2 সমকোণ। তাহলে আমরা জানলাম, এই বিষয়ে কারো সমস্যা থাকবে না আশা করা যায়। ত্রিভুজের আবার বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহু, তাহলে আমরা ওখানে আগের পর্বে দেখছিলাম বাহু কয়টা? 3টা। যেমন এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার মুখস্থ থাকবে। কি কি? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তাহলে আমরা প্রথমে 1 নম্বর নিয়ে দেখি সমবাহু। সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান থাকবে।
এবং যে কোণ উৎপন্ন হবে তিনটা কোণই সমান হবে। সমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, তিনটা কোণও সমান এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, সেগুলোকে সমবাহু বলে। যেমন এখানে লিখলাম যে বাহু এ বি যত সেন্টিমিটার হবে বা যত মিটার হবে, বিসিও তত হবে, ঠিক এসিও তত হবে। এটা হলো সমবাহু। এবার আসব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু আমরা জানি সবসময় দ্বি মানে দুই, সমদ্বি মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু যে কোনো দুইটা বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু বলে। এখন এখানে আমরা যেমন লিখলাম এ বি 6 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার, আর বিসি আমরা জানি না। তাহলে এই দুইটা বাহু সমান, অর্থাৎ দুইটা বাহু মানে দ্বি সমান সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি এখানে কথা আছে, যে কোনো দুটি মধ্যমা পরস্পর যদি সমান হয়, এখানে আমি লিখে রাখছি যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে তাকেও সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ এখানে যে বি যে কোণ, এটার মধ্যমা আবার সি কোণের মধ্যমা, এই দুইটাই সমান, এই দুইটা সমান হলেও তাকে সমদ্বিবাহু বলে। 3 নম্বরে ছিল বিষমবাহু। বিষম মানে আমরা জানি বিষম মানে কোনোটাই সমান নয়। তাহলে একটা বাহু, তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম, যার এ বি বাহু 3 সেন্টিমিটার, বিসি বাহু 7 সেন্টিমিটার, এসি বাহু 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে দেখা যাক এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। অর্থাৎ কোনো বাহুই কারোর সাথে সমান না, অর্থাৎ তিনটা তিন রকম, তিন এলাকার মনে হচ্ছে। তাহলে এটাকে বলা হবে বিষম বাহু। পরবর্তীতে আরও আস্তে আস্তে ক্লাস আসবে, আমরা আস্তে আস্তে সবগুলোই শিখব। এখানে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।